আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং। আর সেকেন্ড সিরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই বলে মেয়ে হ্যাঁ জন্ম নিয়েছে, এত বাইরে ঘোরাঘুরি কিসে? থাকবা রান্না বান্না শিখবা নয়, এত পড়াশোনা করে শেষে তো রান্না বান্নাই করে খেতে হবে। একটা কথা ঠিক যে রান্না বান্না করে খেতে হবে, এইটা বুঝি না রান্নার সঙ্গে পড়াশোনার সম্পর্ক কি। যাই বলুক আমি তো আমার কাজ করবোই। এই জন্য বাজার করতে যাচ্ছিলাম, হঠাৎ করে সেদিকে নেমে ভাবছিলাম কয়েকটা পিক উঠাবো। বাপরে বাপ, খুলে যখন পিক তোলার জন্য উপরে উঠেছি মনে হচ্ছিল যে আমার পাইকেও আগুন ধরিয়ে দিয়েছে, তো পরিমাণ গরম ছিল। আমার একটা বোন লিখেছে, আপু আমার বাড়ি পাবনা, থাকি গাজীপুর, পাবনাকে অনেক মিস করি। থ্যাংক ইউ শিপা। তারপরে নায়িকারা যেভাবে ঘুরে আমি একটু ঘোরার চেষ্টা করেছিলাম, আমি কিন্তু পুরাই ফেল। কিনে নিই একটা আইসক্রিম, গরমের আরাম। তারপরে আমি বাজারে গিয়ে আমার কুকিং চ্যানেলের রেসিপির জন্য কিছু কিনে চলে এসেছি বাসায়। আমি অনেকটাই টায়ার্ড ছিলাম, একটু জিরাই নিচ্ছিলাম। বাঙালি ফ্রি ফিলে নাকি আলকাতরা খেয়ে নেয়, এটা কিন্তু হয়েছে আমার সঙ্গে। গ্লাসগুলো সস্তা পেয়ে আমি তো কিনে নিয়েছি। 6টা গ্লাস কিন্তু মাত্র 100 টাকা, কিন্তু বেশ ভালোই লেগেছে। তারপর কিনে নিয়েছি মিষ্টি কুমড়া, এটা দিয়ে কিন্তু আমার কুকিং চ্যানেলের রেসিপি হবে, কিন্তু জানাতো সেটা দেখতে পাবে। আর কিনে নিয়েছি শশা। প্রে বাপ, এই শশার দাম শুনে তো আমি পুরাই অবাক, কারণ 1 কেজি শশা 80 টাকা। তারপর কিনে নিয়েছিলাম কলমি শাক, পটল, আর কিনেছিলাম চিকেন। চিকেনটা দিয়ে কিন্তু চিকেন ফ্রাই আর চিকেন ভর্তা করবো, এটা তোমরা দেখতে পাবে জান্নাতুল শীতে। তারপর কিনেছিলাম 2 হালি ডিম। আমার মামাকে বলেছিলাম, মামা যেহেতু ডিম অনেক ছোট, দাম একটু কম নিবে। আমার মামা তখন আমাকে বলছে, আপনার ডিম কিনতে হবে না, যেহেতু আমি ডিম মশলা বানাবো তার জন্য কিনে নিয়েছিলাম টমেটো সস, 5 টাকা প্যাকেটের তেঁতুলের আচার, এটা ছোটবেলায় প্রচুর খেতাম। তারপর কিনেছিলাম 2টা ম্যাগি মশলা। এখানে দেখতে পাচ্ছ আলুর চিপস, গুলোকে আমি শুকাইতে দিয়েছি। একটা কথা বিশ্বাস করবে কি, আমি কিন্তু ঠিকঠাক ভাতই সিদ্ধ করতে পারতাম, আর এখন আল্লাহর রহমতে মোটামুটি সবই পারি। আর রান্না বান্নার প্রতি আমার আবারই অনেক বেশি ন্যাক ছিল। কথাই আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তবে খেতে না। আমার একটা বোন লিখেছে, এই ভিডিওতেও আমার নাম নীলানা, খুব কষ্ট পেলাম আপু। হ্যালো সালমা। কিউট বোন লিখেছে, হাই আপু আমার নাম তুমি কোনোদিনও নেও না রিয়া। হ্যালো রিয়া। তো ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কিন্তু আইসক্রিমের কাঠি কিনে এনেছিলাম, কেন জানো? ড্রাগন ফলের আইসক্রিম বানানোর জন্য। আইসক্রিমের এই রেসিপিটা কিন্তু অলরেডি জানাতুল শীতে আপলোড করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। ড্রাগন ফলের এই আইসক্রিমটা কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল, আর বানানো তো একদম সহজ, যেটা তোমরা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। এটা বলছে বাচ্চারা বানিয়ে নিতে পারবে। এরপর আর কি, এখন তো রান্না বান্না করতে হবে। আমি রান্না করার জন্য প্রথমেই পুঁই শাক কেটে নিচ্ছি। খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, বলতে পারো আমার ফেভারিট খাবার। আমরা কে কে পুঁই শাক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। কি আছে অ্যালার্জির কারণে পুঁই শাক খেতে পারে না। এখন কেটে নিচ্ছি আলু। আমার মনে হয় এই আলু ছাড়া কারোর চলেই না, ঘরে আর কিছু থাক বা না থাক, বাড়িতে কিন্তু আলু থাকবেই। তারপর কেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন। সেটা আমার একটা বোন লিখেছে, দিদি তুমি আমার নাম নাও, আমি 1 মাস ধরে কমেন্ট করছি। থ্যাংক ইউ সৃষ্টি। পেঁয়াজ আর রসুনটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর পুঁই শাকগুলো ধুয়ে আমি একটা সাইডে রেখে দিব, যাতে করে রান্না করার সময় আমার কোনো প্রবলেম না হয়। বাই দ্য ওয়ে, এখন আমি কেটে নিব মাছ। মাছটা এত পরিমাণে পিচ্ছিল কিন্তু ঠিকঠাক ধরতেই পারি না। তারপর মাছের সঙ্গে যুদ্ধ করে আমি কিন্তু ফাইনালি মাছ কেটে নিয়েছি। এই মাছটার নাম আমি জানি গুচি মাছ, আমাদের ভাষাতে এটাকে বলে বাইম মাছ। ও মাই গড, এইটুক মাছের মধ্যে আবার ডিমও আছে, আবার এতগুলা করে। আজকে প্রথমবার মনে হচ্ছে আমি মাছ কিনে জিতে গেছি। এগুলো কাটার পরে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিব। এই মুহূর্তটা হচ্ছে আমার কাছে সবচেয়ে কঠিন মুহূর্ত। এটা হচ্ছে মাছ ভাজার সময়। আমি যে মাছ ভাজার সময় কত ছ্যাঁকা খাই, আমরা কিন্তু আবার প্রেমে ছ্যাঁকা খাওয়ার কথা ভেবে নিও না, আমি কিন্তু মাছের কথা বলেছি। তারপর আর কি লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপর এই মাছগুলোকে আমি রান্নাও করে নিয়েছি। স্যার গ্রেভির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপর রান্না করে নিয়েছি পুঁই শাক আর আলু, যেটা আমি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর যে মাছ কাটার সময় ডিম দেখতে পেলে, এই ডিমগুলোকেও কিন্তু আমি ভেজে নিয়েছি। যেহেতু আমের এখন ভরা মৌসুম চলছে, পুডিং বানানোর জন্য বাজার থেকে আম কিনে এনেছিলাম। রেসিপিটা কিন্তু জান্নাতুল শীতে আপলোড করা আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এর মতো সবাই খুব বেশি ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।